বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনাদের বলছি মে মাস 2026 এই মাসে আপনাদের জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যেটা নিয়ে আপনাদের সাথে আজ আমি সরাসরি কথা বলতে চাই। আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই মুহূর্তে মীন রাশিতে আছেন, একটু দুর্বল অবস্থানে, কিন্তু 11ই মে মঙ্গল নিজের ঘরে ফিরছেন মেষ রাশিতে, এবং মেষ রাশি বৃশ্চিক লগ্ন থেকে ষষ্ঠ ভাব, শত্রুর ভাব, রোগের ভাব, বাঁধার ভাব। তন্ত্রশাস্ত্রে বলা হয় শত্রুর ঘরে যখন শত্রুনাশক গ্রহ নিজের পূর্ণ শক্তিতে প্রবেশ করেন সেটাকে বলা হয় অরিষার ভঞ্জন যোগ। অর্থাৎ যে বাধা আপনাকে আটকে রেখেছিল, যে শত্রু আপনার পেছনে লেগেছিল, যে রোগ আপনাকে কষ্ট দিচ্ছিল, 11ই মের পর সেই সব বাঁধার দেওয়াল সেখানে একটার পর একটা ফাটল ধরতে শুরু করবে। এই শক্তি আপনার কাছে পৌঁছানোর আগে 16ই মে ফল হারিণী অমাবস্যা, এই দুটো ঘটনার মাঝে একটা সংযোগ আছে যেটা আজ আমি আপনাদের বলবো। আজ আমি আপনাদেরকে সেই কঠিন বাস্তবের কথা বলবো, কারণ আজ বলবো কোথায় এই মাসে পায়ের নিচে মাটি শক্ত হবে, কোথায় পকেট গরম হবে, এবং অরিষার ভঞ্জন যজ্ঞে কিভাবে আপনার জীবনে সম্পূর্ণরূপে কাজে লাগাবেন। ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে, তাদের ভিত্তিতে আজ আমি আপনাদের সামনে বৃশ্চিক রাশির মে মাসের সম্পূর্ণ রাশিফল নিয়ে হাজির হয়েছি। কৃষ্ণমূর্তি পদ্ধতি, বৈদিক জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রের সমন্বয়ে আজ বিশ্লেষণ করব স্বাস্থ্য, অর্থ, চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, দাম্পত্য, সন্তান, ছাত্রজীবন, এনআরআই, বিদেশ, সমস্ত সেক্টর ধরে ধরে আলোচনা করব। তবে যারা নতুন এসেছেন চ্যানেলে, নতুন ভিডিওটা দেখছেন, তাদের বলবো সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন, আর আপনার পরিবারে বন্ধুদের মধ্যে যারা বৃশ্চিক রাশির মানুষ আছেন তাদের এই ভিডিওটা পাঠিয়ে দিন। চলুন এবারে দেখে নেব এই মাসে গ্রহদের অবস্থান কি বলছে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের জন্য একটা কথা আগেই বলি, এই মাসটাকে আমি দুভাগে ভাগ করেছি। প্রথম ভাগ 1 থেকে 10ই মে, মঙ্গল যখন আপনার পঞ্চম স্থানে মিনে, কিছুটা অনিশ্চয়তা, একটু ক্লান্তি, ব্যয় থাকবে। দ্বিতীয় ভাগ 11 থেকে 31 মে মঙ্গল নিচের ঘরে ষষ্ঠে, যাকে অরিষার ভঞ্জন যোগ বলে। এই সময়, এই মাসের আসল সময়, গুরুত্বপূর্ণ তারিখ যদি বলি সেটা হচ্ছে 11ই মে মঙ্গল মেষে ষষ্ঠভাবে শত্রু দমনের শক্তি চূড়ায়। 14ই মে শুক্র মিথুনে, মানে হচ্ছে অষ্টমভাবে গোপন বিষয়ে সতর্ক। 15ই মে রবি এবং বুধ বৃষে সপ্তমভাবে অংশীদারিত্বের ঘরে। 16ই মে ফল হারিণী অমাবস্যা, যার কথা আমি একটু পরে বলবো। আর 29শে মে বুধ মিথুনে, মানে অষ্টমে। আর স্থায়ী গ্রহদের মধ্যে বৃহস্পতি অষ্টমে মিথুনে রক্ষা কবচের মতো কাজ করবে। শনি পঞ্চমে অবস্থান করছে, মানে প্রেম এবং সন্তানের ক্ষেত্রে ধৈর্য দরকার। আর রাহু চতুর্থে, মানে গৃহ পরিবেশে মনোযোগ। কেতু দশমে, কর্মে আধ্যাত্মিক মোড়। চলুন প্রত্যেকটা বিভাগ নিয়ে আলোচনা করি। প্রথমেই আসি শরীর স্বাস্থ্যের ব্যাপারে। বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি দুটো রং নিয়ে আসছি। প্রথমটা কি, 1 থেকে 10ই মে মঙ্গল যখন পঞ্চমে, এই সময় শরীরের শক্তির ঘাটতি থাকবে, ঘুমের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, পুরনো কোনো শারীরিক সমস্যা মাথাচাড়া দিতে পারে। কিন্তু 11ই মের পর ছবিটা সম্পূর্ণ বদলে যাবে। মঙ্গল ষষ্ঠে নিজের ঘরে, মানে রোগের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি সর্বোচ্চ হয় এই সময়। বৃশ্চিক রাশির মানুষ স্বভাবত যোদ্ধা, আর 11ই মে থেকে এই যোদ্ধা পূর্ণ বর্মে সজ্জিত হবে। যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, এই সময় চিকিৎসার বিষয়ে মনোযোগ দিন। ফলাফল আসার সম্ভাবনা বেশি। একটা সতর্কতা রয়েছে, মঙ্গলের অগ্নিশক্তিতে রক্তচাপ বাড়তে পারে, কিন্তু পিত্ত ও গরমজনিত সমস্যা থেকে সাবধান। স্বাস্থ্য রক্ষার তান্ত্রিক ক্রিয়া হচ্ছে মঙ্গলবার সকালে লাল আসনে পূর্বমুখে বসুন, আর এই মন্ত্রটা 108 বার পাঠ করুন। ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহা।
ভোমায় নমঃ। এই সাধনা মঙ্গলের ষষ্ঠ শক্তিকে শরীরের রোগ প্রতিরোধের শক্তিতে রূপান্তরিত করে। এবারে আসছি অর্থ ফাইন্যান্সের ব্যাপারে। বৃশ্চিক রাশির মানুষের জন্য এই মাসে অর্থের বিশেষ একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে 15ই মের পর রবি এবং বুধ সপ্তমভাবে, পার্টনারশিপের ভাব। এই অবস্থান পুরনো কোনো পাওনা টাকা, আটকে থাকা পেমেন্ট আসার জন্য একদম অনুকূল। মঙ্গল ষষ্ঠে, ঋণ মুক্তির জন্য এই মাস একদম অসাধারণ। যারা দীর্ঘদিন ঋণের বোঝা বহন করছেন এই মাসে একটা পদক্ষেপ নিন। আমি বলি একে ভাগ্য পরিবর্তনের মায়া, কিন্তু একটা সতর্কতা, বৃহস্পতি অষ্টমে থাকায় হঠাৎ বড় খরচ বা অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা আছে। বিশেষত 14ই মে শুক্র অষ্টমে যাওয়ার পরে অতিরিক্ত বিলাস ব্যসনের ব্যয় কিন্তু এড়িয়ে চলতে হবে। রাহু চতুর্থে, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিনিয়োগ এই মাসে, সে ব্যাপারে সতর্ক থাকুন। আর আপনার ক্ষেত্রে মহা উপায়, প্রতি মঙ্গলবার সকালে একটা লাল কাপড়ে গুড় এবং মুসুর ডাল বেঁধে হনুমান মন্দিরে দান করুন। একটানা 7টা মঙ্গলবার করুন। এই উপায়ে মঙ্গলের ষষ্ঠ ভাবস্থ শক্তি প্রবাহকে রূপান্তরিত করবে। চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে বলি, বৃশ্চিক রাশিতে যারা চাকরি করেন, কেতু আপনার দশমভাবে, দশম ভাব হলো কর্মের ভাব। কেতু দশমে মানে কর্মজীবনে একটা আধ্যাত্মিক মোড় আপনারা ফিল করেন। অনেক ক্ষেত্রে কাজের ধরন বদলানোর চিন্তা হোক, পুরনো পেশা ছেড়ে নতুন কিছুর দিকে ঝোঁক, এগুলো আপনাদের মধ্যে আসে। আর এই মে মাসে 1 থেকে 10 তারিখ একটু সাবধানে থাকুন, কারণ মঙ্গল দুর্বল অবস্থানে কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ায় দ্বিধা আসতে পারে। 11ই মের পর থেকে ছবি বদলে যাবে। মঙ্গল ষষ্ঠে মানে নিজের ঘরে, মানে কর্মক্ষেত্রে প্রতিপক্ষ দুর্বল হয়ে যাবে। যারা আপনার বিরুদ্ধে কাজ করছিল তারা পিছু হটবে। 15ই মের পর রবি বুধ সপ্তমে, মানে বস বা হায়ার অথরিটির সাথে সম্পর্ক ভালো হবে। গুরুত্বপূর্ণ কথা যা কিছু এই সময় সেরে ফেলুন। যারা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন 15 থেকে 18ই মে আপনার সময়। যারা নতুন চাকরি খুঁজছেন 11ই মের পর যোগাযোগ করুন। আর 16ই মের পর ইন্টারভিউ দেওয়া শুরু করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, আপনাদের জন্য মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান একটা বিশেষ বার্তা দিচ্ছে। ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতার ভাব। মঙ্গল ষষ্ঠে নিজের ঘরে, মানে ব্যবসায়িক প্রতিযোগিতায় আপনি এই মাসে সব থেকে শক্তিশালী। যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনাকে সমস্যায় ফেলেছিল 11ই মের পর তার কিন্তু শক্তি কমবে। 15ই মের পরে রবি বুধ সপ্তমে, নতুন পার্টনারশিপ চুক্তি সইয়ের জন্য এই সময় অত্যন্ত শুভ। তবে বৃহস্পতি অষ্টমে থাকায় ব্যবসায় বড় কোনো বিনিয়োগ বা ঝুঁকি এই মাসে নেবেন না, ধীরে ধীরে এগোন। আর আপনার জন্য বাস্তুক্ষেত্রে উপায় হচ্ছে, আপনার ব্যবসার জায়গার দক্ষিণ দিকে একটা লাল রঙের অল্প বাতি জ্বালিয়ে রাখুন। বিশেষ করে প্রতি মঙ্গলবার করুন, কারণ দক্ষিণ দিক মঙ্গলের দিক। এই উপায় প্রতিযোগিতামূলক বাধা কাটাবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতি অষ্টমে থাকায় পড়াশোনায় মনোযোগ কিছুটা অনিয়মিত হতে পারে। কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি গোপন বিদ্যা, গবেষণা বা গভীর অধ্যয়নের জন্য ভালো। যারা রিসার্চ করছে বা অ্যাডভান্স স্টাডি করছেন তাদের জন্য এই মাসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 15ই মের পর বুধ যখন সপ্তমে, পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিশ্লেষণে শক্তি বাড়াবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে 11 থেকে 30 মের জন্য, মানে ভালো সময় প্রস্তুতি নেওয়ার জন্য। আর বিদ্যা বৃদ্ধির ক্ষেত্রে তান্ত্রিক ক্রিয়া হচ্ছে। বুধবার সকালবেলা পড়তে বসার আগে ওম ব্রাং ব্রিং ব্রং স্পা বুধায় নামা এই মন্ত্রটা 21 বার পাঠ করে শুরু করতে হবে। এবারে আসি লাভ লাইফের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির মানুষ প্রেমে গভীর, কিন্তু শনি পঞ্চমে থাকায় প্রেমের দিক থেকে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে আপনাদের। 1 থেকে 13ই মে শুক্র বৃষে আপনার সপ্তম স্থানে। এই সময় প্রেমের ক্ষেত্রে সম্পর্কে একটু মিষ্টি সম্পর্ক লাগবে, কিন্তু 14ই মের পর শুক্র অষ্টমে থাকার জন্য প্রেমের বিষয়ে গোপনীয়তা বা রহস্য আসতে পারে, সম্পর্কে কিছুটা অস্পষ্টতা হতে পারে। মঙ্গল ষষ্ঠে, মানে প্রেমে কেউ বাধা দিচ্ছিল কিন্তু পরিবার পরিস্থিতি যদি আড়াল হয়ে দাঁড়িয়েছিল, 11ই মের পর সেই বাধা কমতে শুরু করবে। যাদের প্রেমের পথে দীর্ঘদিনের বাধা, কুণ্ডলিতে শুক্র এবং মঙ্গলের অবস্থান দেখা কিন্তু ভীষণ দরকার। এরপরে আসছি বিবাহের ক্ষেত্রে।
বৃশ্চিক রাশির যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন, 15ই মের পর রবি বুধ সপ্তম স্থানে, সপ্তম হলো বিবাহের ভাব। এই সময় পারিবারিক আলোচনা শুরু করুন। বিশেষত 16 থেকে 28 মে রবি বুধ সম্মিলিত শক্তি বিবাহের আলোচনা এগিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু শনি পঞ্চমে থাকায় কারো কারো ক্ষেত্রে বিবাহে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণটা কিন্তু পার্সোনাল কুণ্ডলিতে রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে। পরে আসছি দাম্পত্য জীবন এবং সন্তানের ব্যাপারে। যারা বিবাহিত, 15ই মের পর রবি এবং বুধ সপ্তমে, স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনার সুযোগ আসবে। এই সময় গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নিন। 14ই মে পর শুক্র অষ্টমে, দাম্পত্য জীবনে কিছু গোপন উত্তেজনা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন, শনি পঞ্চমে, এক্ষেত্রে বিশেষ দেরি হওয়ার অন্যতম কারণ। তবে 16 তারিখ ফলহারিণী অমাবস্যার পর শুক্লপক্ষ, তন্ত্রশাস্ত্রে এই সময় বিশেষ শুভ সন্তানের জন্য। যারা এই বিষয়ে দীর্ঘদিন ধরে কষ্টে রয়েছেন, শনির পঞ্চম ভাবের প্রভাব প্রতিটা জন্মকুণ্ডলিতে কিন্তু আলাদা আলাদা। সেই জন্য আপনাদের দুজনের ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ ভীষণ দরকার। আর এনআরআই বা প্রবাসী বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বিশেষ করে যারা আমেরিকা, কানাডা, ইউরোপ কিংবা গালফে রয়েছেন, রাহু চতুর্থ ভাব গৃহের ভাব। রাহু মানে দেশ বাড়ির সাথে সংযোগে কিছু টানাপোড়েন থাকতে পারে, কিন্তু মঙ্গল ষষ্ঠে নিজের ঘরে মানে বিদেশে কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় এই মাস সবথেকে শক্তিশালী। 15ই মের পর রবি বুধ সপ্তমে, বিদেশে নতুন পার্টনারশিপ বা চুক্তির জন্য এই সময় অনুকূল। দেশে পরিবারের সাথে যোগাযোগ বাড়ান। বিশেষত রাহু চতুর্থে থাকায় পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন। যারা দেশে বিনিয়োগ বা ফেরার পরিকল্পনা করছেন, 16ই মের পর সিদ্ধান্ত নিন। আর বিদেশে ভ্রমণ এবং সেটেলমেন্টের ক্ষেত্রে বলি, মঙ্গল ষষ্ঠে এবং রবি বুধ সপ্তমে, মানে এই কম্বিনেশন বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতির সংকেত দিচ্ছে। যারা ভিসা বা ইমিগ্রেশনের জন্য অপেক্ষায় আছেন, 15ই মের পর নথিপত্র জমা দিন বা ফলো আপ করুন। বিদেশে ভ্রমণের জন্য সবথেকে শুভ সময় 16ই মের পরে। তবে রাহু চতুর্থে থাকায় ট্রাভেলের খাতিরে বাড়ির নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকুন। এবারে আসি সেই কথায় যেটা আমি শুরুতে বলেছিলাম যে শেষ পর্যন্ত দেখুন। সেটা হচ্ছে 16ই মে ফলহারিণী অমাবস্যা, এবং বৃশ্চিক রাশির মানুষের জন্য এই তারিখটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণটা বুঝুন। 16ই মে মঙ্গল নিজের ঘরে এসে অরিষার ভঞ্জন যোগ তৈরি করলেন, কিন্তু শক্তি দমনের শক্তি আসলেই এই শক্তিকে ব্যবহার করবার অনুমতি দরকার। তন্ত্রশাস্ত্রে বলা হয় শক্তি আসে, কিন্তু শক্তিকে মায়ের কাছ থেকে অনুমতি নিতে হয়। ফলহারিণী অমাবস্যা সেই অনুমতির রাত। এই রাত্রে মা কালীর কাছে সঠিকভাবে প্রার্থনা করা যায়। মঙ্গলের অরিষার ভঞ্জন শক্তি মায়ের আশীর্বাদে 100 গুণ বেড়ে যায়। আমার স্বপ্নে পাওয়া ঈশ্বরী মায়ের মন্দিরে 16ই মে একটা বিশেষ পূজা এবং হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই যজ্ঞের আগুনে আমার 28 বছরের সাধনার শক্তিতে বিশেষ কবচ এবং রুদ্রাক্ষকে সিদ্ধ করা হবে। আমি আপনাদের সামনে কোনো চটকদারি কথা বলবো না। দেখুন, বৃশ্চিক রাশির মানুষ যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো শত্রু, কোনো বাধা, কোনো রোগের সাথে লড়াই করছেন, তাদের জন্য এই যজ্ঞের শক্তি আমি বিশেষভাবে কাজ করব। এবারে আসি অন্যতম গুরুত্বপূর্ণ অংশে, বৃশ্চিক রাশির মে মাসের বিশেষ তান্ত্রিক সাধনা। এই সাধনাটা আমি বিশেষভাবে এই মাসের জন্য তৈরি করছি, কারণ মঙ্গল ষষ্ঠে নিজের ঘরে থাকার সময় এই সাধনার ফল অনেক গুণে বেড়ে যায়। মঙ্গলবার রাত্রে সূর্যাস্তের পর স্নান করুন, লাল পোশাকে দক্ষিণ দিকে মুখ করে বসুন, একটা লাল মোমবাতি জ্বালান, সামনে একটা লাল চন্দন রাখুন। সেই শত্রু বা বাধা, আপনার জীবনে যা কিছু কষ্ট, যা কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলোর কথা ভাবুন যেগুলো আপনাকে সব থেকে কষ্ট দিচ্ছে। বলুন হাত জোর করে, হে মঙ্গলদেব, আজ তুমি নিজের ঘরে, তুমি অরিষার ভঞ্জন, আমার এই শত্রু, আমার জীবনের সমস্ত বাধাকে দূর করো মা কালীর শক্তিতে, তোমার অগ্নিতে। আর তার সাথে এই মন্ত্রটা 108 বার করুন। ওম অঙ্গারকায় বিদ্মহে শক্তি হস্তায় ধীমহি তন্নো ভৌমঃ প্রচোদয়াৎ। এবং জপ শেষে লাল চন্দনটা কিছুটা নিজের কপালে লাগান। এই সাধনা
টানা 11টা মঙ্গলবার করুন। কিন্তু মনে রাখবেন, আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের মূল অবস্থান অনুযায়ী এই সাধনার বীজমন্ত্র ভিন্ন হতে পারে, তাই আপনার জন্মছক বিশ্লেষণ করা ভীষণ দরকার। আর আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল এবং গাঢ় বাদামি রং। লাকি দিন হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার। লাকি সংখ্যা হচ্ছে 8 এবং 9। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম হরি ব্রহ্ম। নমস্কার, ভালো থাকবেন।